আজকে ভিডিওতে ডায়মন্ড প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। একের এক আছে, এটা হবে চট্টগ্রাম হবে। শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে। এরপরে একে থেকে দুই যাচ্ছে গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন, এটা হবে যারা বেশি নম্বর পেত। এরপর একে থেকে 3 প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হলো, এটা ঘনাদা হবে। একে থেকে 4 জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল, এটা গোপাল হবে। একে থেকে 5 একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত করতে থাকে গাছের পাতা। একে থেকে 6 উঠতে উঠতে, এটা হবে চাঁদিয়াল হবে যেন আর চোখে তাকিয়ে দেখে। এরপরে একে থেকে 7 আছে রাজার পিসি ক্রিকেট খেলেন, এটা হবে কুমড়ো নিয়ে। এরপরে 2 থেকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 থেকে 1 আছে মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন, মাস্টারদা গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। 2 থেকে 2 মিস্টার গার্লস কে ছিলেন, মিস্টার গার্লস ছিলেন স্কুল ইন্সপেক্টর। এরপর 2 থেকে 3 কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে, বর্ষা ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে। 2 থেকে 4 তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয়, তাল থেকে তৈরি তালের বড়া তিল পিটুলি আমার প্রিয়। এরপরে 2 থেকে 5 কবি কোন কোন বনে যান, কবি শাল বনে তাল সুপুরির বনে যান। এরপরে 2 থেকে 6 2 বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল, 2 বন্ধু ঘুড়ি আকাশকে নিজেদের সহায় বলে মনে করেছিল। 2 থেকে 7 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন, বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। এরপরে 3 থেকে আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 3 থেকে 1 আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, কাকে সবাই মাস্টারদা বলে ডাকে, উমাতারা স্কুলের গণিতের শিক্ষক সূর্যকুমার সেনকে সবাই মাস্টারদা বলে ডাকে। তিনি কোন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি স্বাধীনতা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে 3 থেকে 2 আছে এ কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন, এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে। এর উত্তরটি হলো যারা নম্বর পেত সেই সব ছেলেদের ওপর তিনি তীক্ষ্ণ নজর রাখতেন, তারা বেশি শিখছে কিনা সেদিকে তার বরাবর খেয়াল থাকতো। বেশি নম্বর পাবার ফলে যদি তার দিমাগ বাড়ে তাতে কি তার মঙ্গল হয়, এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। এরপরে 3 থেকে 3 আছে প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প কি, প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প হলো ঘনাদা। কোন পত্রিকায় প্রথম তার কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে, কল্লোল পত্রিকায় প্রথম তার কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে। 3 থেকে 4 তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন, কে কাকে কথাটি বলেছিল, গোপাল নেপালকে কথাটি বলেছিল কিসের নেমন্তন্ন করবে, তাল নবমীর নেমন্তন্ন করবে। 3 থেকে 5 তখন আমি একলা তো নই, একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়। এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে থাকে। এভাবেই একলা কবির একাকিত্ব দূর হয়। এরপরে 3 থেকে 6 আছে পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কার লেখা কোন কবিতার অংশ, কোন রানীর কথা এখানে বলা হয়েছে। এর উত্তরগুলি হলো সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতার অংশ, বোম্বাগড়ের রানীর কথা এখানে বলা হয়েছে। 3 থেকে 7 কাঁপকাঠি কি, তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়। এর উত্তরটি হলো ঘুড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাঁপকাঠি। ঘুড়ির বুকে কাঁপকাঠি ছিটকে গেলে ঘুড়ি কাগজের ফাটা টুকরোতে পরিণত হয়, অর্থাৎ আবর্জনাতে পরিণত হয়, কেউ তখন তার দিকে ফিরেও তাকায় না।
এরপরে 4 দাগে আছে কম বেশি 60 শব্দে উত্তর লেখো, যে কোনো 3টি। 4 দাগে 1 আছে এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের বলতে এখানে সাদা চামড়ার ইংরেজদের কথা বলা হয়েছে। তাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছিল? এর উত্তরটি হলো অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা রচনায় আমরা দেখি যে ব্রিটিশ সরকার নিরীহ ভারতীয়দের ওপর নির্বিচারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, শোষণ চালিয়ে গেছে। প্রতিবাদ করতে গেলেই ভারতীয়দের ওপর নেমে এসেছে চরম অত্যাচার। ইংরেজদের কোনো কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের প্রবেশের অধিকারও ছিল না। কোনো কোনো ব্রিটিশ রেস্টুরেন্টে বিজ্ঞপ্তি ঝোলানো থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এভাবেই ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। এরপরে 4 দাগে 2 আছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে? এত ভোরে খোকা ঠাকুরটি কে? সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? এর উত্তরটি হলো খোকা ঠাকুরটি হলো গোপাল। সে এত ভোরে গ্রামের পাশে তালদিঘির ধারে তাল কুড়োতে যাচ্ছিল। এরপরে 4 দাগে 3 আছে একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বন ও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 4 দাগে 4 আছে আকাশের 2 বন্ধু যে ঘটনাটি ঘটিয়েছিল তাকে আশ্চর্য বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে ঘুড়ির লড়াইয়ে মত্ত দুদল মানুষ যখন প্যাঁচ খেলায় মেতে উঠেছে তখন হঠাৎই দেখা যায় দুটি ঘুড়িতে প্যাঁচ হতে হতে সেগুলি একসঙ্গে কেটে যায়। ঘুড়ির লড়াইয়ে সাধারণত দেখা যায় একটা ঘুড়ি কেটে যায়, কিন্তু এক্ষেত্রে প্যাঁচরত দুটি ঘুড়ি একসঙ্গে কেটে যাওয়ায় ঘটনাটিকে আশ্চর্য বলা হয়েছে। এরপরে 4 দাগে 5 আছে বোম্বাগড়ের রাজা কবিতায় কে কেমন অদ্ভুত কাজ করেন তার 3টি উদাহরণ দাও। এর উত্তরটি হলো বোম্বাগড়ের রাজার আচরণ। বোম্বাগড় নামক কাল্পনিক রাজ্যের রাজার আচরণ ভীষণ অদ্ভুত। রাজা তাঁর ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রাজার নির্দেশেই রাজসিংহাসনে সবসময় ঝোলানো থাকে ভাঙা শিশি বোতল। আবার রাজসভা চলাকালীন তিনি হঠাৎ হুক্কা হওয়া বলে চিৎকার করে ওঠেন। এরপরে 5 দাগে আছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি কোন পদ চিহ্নিত করো। 5 দাগে 1 আছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও গীতাঞ্জলি হলো বিশেষ্য পদ এবং লিখেছেন হলো এটা ক্রিয়াপদ। এরপরে 5 দাগে 2 আছে তিনি আমাকে তাঁর গল্পের বইগুলি দিলেন। তিনি আমাকে তাঁর, এগুলি হচ্ছে সর্বনাম পদ, আর গল্পের বইগুলি হলো এটা বিশেষ্য পদ, দিলেন হচ্ছে এটা ক্রিয়াপদ। এরপরে 5 দাগে 3 আছে আমি চিঠিটা লিখে বাড়ি যাব। এখানে আমি হচ্ছে সর্বনাম পদ, বাড়ি চিঠিটা এটা হচ্ছে বিশেষ্য পদ, লিখে যাব এটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে 5 দাগে 4 আছে তুমি তো বললে কথাটা। তুমি সর্বনাম পদ, তো যেটা হচ্ছে অব্যয় পদ, কথাটা হচ্ছে বিশেষ্য পদ, আর বললে হচ্ছে এটা ক্রিয়াপদ। এরপরে 5 দাগে 5 আছে ছেলেটি লাল জামা পরে আছে। ছেলেটি, জামা এগুলি হচ্ছে বিশেষ্য পদ, আর এটা হচ্ছে লাল হচ্ছে বিশেষণ পদ, পরে আছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে 6 আছে লিঙ্গ পরিবর্তন করো। 6 দাগে 1 আছে গোলাম, এটা হবে বাঁদি। 6 দাগে 2 মহারাজা, এটা হবে মহারানী। এরপর 6 দাগে 3 ধনবান, এটা হবে ধনবতী। 6 দাগে 4 বুদ্ধিমান, এটা হবে বুদ্ধিমতী। এরপর 7 দাগে আছে বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার ও কি কি। বাংলা ব্যাকরণে পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এরপর 8 দাগে আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে চিঠি লেখো। এই যে তোমরা চিঠিটা দেখে নাও।
এরপরে অথবা এটা হচ্ছে প্রচণ্ড বর্ষার কারণে পুরুলিয়া শহরের রাস্তাঘাটগুলি ভেঙে গেছে, ভাঙা রাস্তাগুলি মেরামতের জন্য পৌর প্রধানকে একখানি দরখাস্ত লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর 9 যেটা আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 9-1 আছে তোমার প্রিয় দেশ নেতা, 9-2 দুর্গাপূজা, 9-3 তোমার বিদ্যালয়। এগুলি তোমাদের সহায়িকা বই এবং বাংলা ব্যাকরণ বই যেটা আছে সেই ব্যাকরণ বইতে তোমরা পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 6 দাগে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।